আসসালামু আলাইকুম। আপনারা এখন Facebook লগইন করতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। মানে আপনার কোনো লক বা পাসওয়ার্ড কোনো কিছু মনে রাখার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন, আপনার লকটা আনলক হয়ে যাবে। চলেন দেখা যাক কিভাবে করা যায়। তো ১ম এ আমি হচ্ছে প্রোফাইলে আসলাম। আসার পর এখানে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এখানে খেয়াল করেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। এখানে আমরা একটু ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এগেইন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন পাস কি নামে একটা অপশন আছে, হ্যাঁ? এইখানে আমরা প্রেস করব। যাদের Facebook আপডেট দেওয়া নেই তাদের কিন্তু এই অপশনটা আসবে না। অবশ্যই যাদের এই অপশনটা নাই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তারপরে আমরা এখানে পাস কি তে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট পাস কি তে ক্লিক দেব। ওকে দেওয়ার পর হচ্ছে এই যে ক্রিয়েট পাস কি, এগেইন ক্রিয়েট পাস কি তে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে একটা কোড চাচ্ছে। হয়তো আপনার WhatsApp এ যাবে, না হয় হচ্ছে অন্য কোনো অপশনে যাবে। যদি Google Authenticator অ্যাপ থাকে আপনার কানেক্ট করা, তাহলে Google Authenticator এর কোডটা দিতে হবে। আমার এখানে Authenticator দেওয়া আছে, তো আমি এখানে দিলাম। অথবা আপনার Gmail এর নাম্বারে যেকোনো এক জায়গায় যাবে। ওকে, তো আমি এই কোডটা একটু কপি করে নিয়ে এখানে বসাবো। তো আমি কোডটা বসায় দিলাম, এখন কন্টিনিউ। এখান থেকে আপনার Facebook এর পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ। এখন এখানে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে অবশ্যই এখান থেকে পাশে অথবা পিছনে হোক, সামনে হোক দিয়ে দিবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লোড নেবে। ওকে। দেখেন আমার প্রিন্টটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এ এবার হচ্ছে আপনি যখনই লগইন করেন অথবা আ কোনো পাসওয়ার্ড যদি ভুলেও যান, তারপরেও এটা যদি আপনার সেটআপ করা থাকে তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার Facebook এ লগইন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।